মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরশি এসেছিস? আয় 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 আয়, এদিকে এসে বস। আমার দেওয়ার সময় বেশি নেই রে, তাই মরার আগে শেষ চেষ্টা করে তারপর বলবো। তুই যদি বলে দিতিস আমার খোকন কোথায় থাকে, তাহলে আমি হয়তো দুটো দিন ওর সঙ্গে হেসে আনন্দ করে সময় কাটাতে পারতাম। কিন্তু তুই তো তা করলি না। তাই ওকে খুঁজতে খুঁজতে আমি মরে যাব। কিন্তু খোকনকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। খোকনকে না নিয়ে আমি ফিরবো না। আমার খোকনকে না নিয়ে আমি যাবো না। মা, কিছুতেই যাবো না। মা শান্ত হও মা। কিছুতেই যাবো না। তুমি কি কথা মিয়া? তুমি দৌড়ে দৌড়ে গরমে এখন ঘুরবে এই শরীরে? তোমাকে কোথাও যেতে হবে না। বাজার বলে আমাকে পথ দেখিয়েছে গো, পথ দেখিয়েছে। মায়ের স্নেহের থেকে এই পৃথিবীতে বড় আর কিচ্ছু হতে পারে না। কোনো প্রতিজ্ঞা, কোনো কথা, কোনো ক্ষমতা হতে পারে না। আমি তোমাকে নিয়ে যাবো ভাউল কাকার কাছে। তুমি বসো তো, বসো আগে। খালি কান্নাকাটি করে দেখি, বসো। নিয়ে যাবো আমি তোমাকে। কি আর হবে, হয়তো আমি কথার খেলাপ করেছি বলে বাউল কাকা আমার উপর রাগ করবে, হয়তো আমার মুখ দেখতে চাইবে। তবে আমিও দেখবো আরশি মজুমদারের উপর কে কতদিন রাগ করে থাকতে পারে। কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। কাঁদে না ঠাম্মি, কাঁদে না, আমি নিয়ে যাব তো। গুড মর্নিং শুভজিৎ বাবু। মর্নিং। কেন শুধু মর্নিং, কেন গুড মর্নিং নয় কেন? কারণ আমার জীবনের কোনো মর্নিংই যে গুড নয় ডক্টর। রোজ ওই বিছানা থেকে হুইল চেয়ার অব্দি আসতে আধ ঘন্টা সময় লাগে। আপনার নার্স কোথায়? ওকে আজকে একটু ব্রেক দিয়েছি। বেশ করেছেন, চলুন আজ আমি আপনাকে ঘরে নিয়ে যাব। আপনার রিপোর্টগুলো আমি স্টাডি করছিলাম, সেসব নিয়ে কিছু কথা বলবার ছিল। আপনার মা বাবা? কেউ নেই ডক্টর, সবাই বাইরে বেরিয়েছে। আপনি যা বলার আমাকেই বলতে পারেন। অবশ্য আমি খুব ভালো করেই জানি যে আপনি আমাকে ঠিক কি বলবেন। ওর বাবা অনেক ডাক্তার দেখিয়েছে, বিদেশেও নিয়ে গেছে, কিন্তু কেউই আমার রোগটা কি ঠিক তা ধরতে পারে না। আমার নার্ভস গুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ডক্টর। আমি মৃত্যুর ঘন্টা শুনতে পাচ্ছি। রোজ একটু একটু করে মৃত্যু ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। বাবা অকারণে আমার পিছনে এতগুলো টাকা খরচ করছেন। আপনি প্লিজ এখান থেকে চলে যান ম্যাডাম, আর আসবেন না কোনোদিন এখানে প্লিজ। সে আপনি না বললে আমি আর আসবো না, কিন্তু আমি কিন্তু আপনার রোগটা ধরে ফেলেছি। আপনার সবচেয়ে বড় রোগ হলো আপনি আপনার রোগের কাছে হাল ছেড়ে দিয়েছেন। এটাই তো দুনিয়ার সবচেয়ে বড় রোগ।
এই রোগটা যে আপনাকে আগে সারাতে হবে শুভজিৎ বাবু। ও, ফিলোসফি। আচ্ছা, আপনি ডক্টর না ফিলোসফার কোনটা বলুন তো? পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দর্শন আছে, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু সবাই ফিলোসফার। দেখুন, আমাকে এই সমস্ত জ্ঞান দিয়ে না কোনো লাভ নেই। বাইরে থেকে এই সমস্ত কথা বলা খুব সহজ। বাইরে থেকে বলছি না শুভজিৎ বাবু, নিজের জীবন দিয়ে উপলব্ধি করে কথাটা বলছি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব যন্ত্রণা আছে, প্রত্যেকে কোনো না কোনো অসুখে ভুগছে। আমরা সবাই অসুস্থ স্যার, কিন্তু একটা কথা জানবেন, অসুখ যেমন আছে না, তেমনি ভালোবাসাও আছে। চলুন আমরা এই অসুখ থেকে ভালোবাসার দিকে যাত্রা করি। জার্নি টুয়ার্ডস লাভ। মেন্টাল হেলথ ঠিক না হলে আপনার ফিজিক্যাল হেলথ ঠিক হবে কি করে? মন শক্ত করুন শুভজিৎ বাবু, মনে মনে বলুন, আমাকে সুস্থ হতেই হবে। এই হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে। তার জন্য ইউনিট সাপোর্ট। এই আমি হাত বাড়িয়ে দিলাম, ডাক্তার হিসেবে নয় কিন্তু বন্ধু হিসেবে। চলুন আজ থেকে আমরা দুজন একসঙ্গে রোগ থেকে আরোগ্যের দিকে যাত্রা করি। বেশ, আজ আমি যাচ্ছি, তবে আবার আসবো কিন্তু। আমি কিন্তু আপনার মতো হাল ছেড়ে দেওয়ার পাবলিক নই, ঠিক আছে? সবসময় জানবেন, রোগ যখন আছে তেমনি তার উপশমও আছে। আমার চ্যালেঞ্জ, আমি আপনাকে নিজের পায়ে দাঁড় করাবই। সেদিন কিন্তু আপনাকে আমায় কফি খেতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আসলাম। ম্যাডাম, শুভজিৎ বাবু আজ একটু আপসেট হয়ে আছেন, তাই আর কথা বাড়ালাম না। আমি আবার পরে আসবো। রিপোর্টগুলো দেখলাম, বেশ মিস্টিরিয়াস, তবে সেসব নিয়ে আমি আপনার সঙ্গে পরে ডিসকাস করব। একটা কথা দিচ্ছি, আই উইল সলভ দিস। আমি আপনার ছেলেকে সুস্থ করবই, প্রমিস। আসি। মেয়েটা তো বেশ কনফিডেন্ট। এ তো ভালো জিনিস নয়। আরশি, এসেছিস? আয় 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 আয়, এদিকে এসে বস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।